নবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষ। এই বইটার তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও। চ্যাপ্টার 3 পদার্থ, গঠন ও ধর্ম। গাণিতিক প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটা দেখো, 3.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্যের 1/20 বা 1/20 বৃদ্ধি করতে 20 নিউটন বলের প্রয়োজন। তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? দেখে নাও অ্যান্সার কী করে করতে হবে। সবার ফার্স্টে লিখব তারের যেই ব্যাসার্ধটা দেওয়া আছে সেটা আগে লিখে নেব। লিখব তারের বা তারটির ব্যাসার্ধ, লিখব তারটির ব্যাসার্ধ তারটির ব্যাসার্ধ কত? আর সমান 3.5 মিলিমিটার। এটা লিখব তারের ব্যাসার্ধ 3.5 মিলিমিটার। এমএমও লিখে দিতে পারি, আবার বইয়ে যেমন আছে মিমি সেটা লিখলেও হবে। বইয়ে যেমন মিমি আছে মিমি লিখে দেবো। তো মিলিমিটার এটাকে সেন্টিমিটারে পরিণত করে নেব। তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে পরিণত করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে পরিণত করে 10 দিয়ে ভাগ করলে হবে 0.35 সেমি। তো 0. এখান থেকে কি করে সেমি এলো, তো সেই ভাগটা করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। .5 একে আমি 10 দিয়ে ভাগ করব। তো 10 দিয়ে ভাগ করলে আগে দশমিক উঠাতে হবে, তো দশমিক উঠালাম, তাহলে 0 লিখলাম, 3 10 30, 5 নামলো, দশমিকের জন্য 0, 5 10 50। তো বোঝা গেল কী করে 0.35 এসছে, সবাই বুঝতে পারবে। এবার কি করব, তারপরে কি লেখা আছে, তারের বা তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এ। ক্ষেত্রফল কি লিখব, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। পাই মানে কি, পাই মানে হচ্ছে 22/7, পায়ের মান 22/7। আর স্কোয়ার, আর কোনটা, এটাই আর, তাহলে আর স্কোয়ার কি 0.35 ইন্টু 0.35। এটা যেহেতু ক্ষেত্রফল আর এগুলো সেমি গুণ করলাম, তাহলে কী হবে, ক্ষেত্রফল স্কোয়ার করতে হবে, তাহলে লিখব সেমি স্কোয়ার। ঠিক আছে, যেটা বর্গমিটার, এটা লিখব বর্গ সেমিও লিখতে পারি বা সেমি স্কোয়ার। এবার আমাকে প্রযুক্ত বল বার করে নিতে হবে। প্রযুক্ত বল কত, বা এফ বার করব, তাহলে লিখব প্রযুক্ত বল, প্রযুক্ত বল মানে হচ্ছে এফ। এফ সমান, তো প্রযুক্ত বল বইয়ে দেওয়া আছে, দেখে নিই। প্রযুক্ত বলটা 20 নিউটন। প্রযুক্ত বল মানে যেই বলটা প্রয়োজন সেটা কত, 20 নিউটন। তাহলে লিখবো এখানে প্রযুক্ত বল 20 নিউটন। এটাকে ডাইনে পরিণত করে নেব, এটাকে ডাইনে করলে হবে
20 ইন্টু আমরা জানি 1 ডাইন সমান 10 টু দি পাওয়ার 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে কি লিখব? 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, এটাকে বাংলায় নিউটন লিখলেও হবে, আমি এন লিখলাম। এটা DYN লিখলেও হবে। এবার লিখব তারের তারটির প্রাথমিক দৈর্ঘ্য ও দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে লিখব। তো দুটো দৈর্ঘ্য, একটা প্রাথমিক আর একটা দৈর্ঘ্য বৃদ্ধি। তো প্রথমের যে দৈর্ঘ্যের প্রাথমিকটাকে বড় হাতের এল দেব, লিখব নিচ থেকে দেখছি এখানে এল, ও পরেরটা যেটা ওটা ছোট হাতের এল হলে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে? এল বাই এল, ছোট হাতের এল বাই বড় হাতের এল। তো এল বাই এল মানে কত এটা দেখে নেব। এল বাই এল হচ্ছে 1/20, লিখব 1/20। এবার লিখব তাহলে অতএব লিখব ইয়ং গুণাঙ্কের সূত্র কি? y সমান FL বাই AL, এটা লিখব। তাহলে লিখব তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক y সমান FL বাই AL। ঠিক আছে, এবার লিখব y সমান F, এবার L বাই L দিয়ে তো আমার কাছে কোনো মান নাই, আমার কাছে আছে এই ছোটো হাতের এল বাই এই বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি কি ছোটো হাতের এল উপরে আর বড় হাতের এল নিচে, এর মান আছে, এর মান তো নাই। তাহলে এটাকে আমি এরকম সাজিয়ে নেব। তাহলে কি করব? এ গুণ যেই ছোটো হাতের এল আছে এটা তো এর পাশেই ছিল, আর এটা এখানে গুণ অবস্থায় ছিল বড় হাতের এল, তাহলে নিচে আসলে এরকম ভাগ অবস্থায় হবে। তাহলে এ ইন্টু এল বাই এল হলো, বা তাহলে ওয়াই সমান বা ইয়ং গুণাঙ্ক যেটা সেটা ওয়াই সমান এফের মানটা কত সেটা আমাকে আগে দেখে নিতে হবে। এফের মান কত হয়েছে উপর থেকে দেখব, 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, সেটাই লিখব 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, তারপরে যেমন যেমন মানগুলো আছে তেমন তেমন লিখে নেব। এ কত আছে ক্ষেত্রফল?
এ আছে 22/7 ইন্টু 0.35 ইন্টু 0.35, সেটা লিখে নেব। লিখব 22/7 ইন্টু 0.35 ইন্টু 0.35 লিখে নিলাম। এবার কি এ লিখলাম, আমি তো L/L লিখিনি। L/L কত দেখে নেব উপরে, 1/20, 1/20 লিখবো, এটা 1/20, আর কিছু নাই। এবার নেক্সট লাইন কি করব, y সমান বা ইয়ং গুণাঙ্ক সমান লিখব 20 ইন্টু 10⁵ ইন্টু এখানে কি আছে দশমিক, দশমিক আর এখানে 35 আছে। আমি যদি দশমিক এখান থেকে উঠিয়ে দিই তো দশমিকের বদলে উপরে 1 আর এখানে কত আছে 35, 35 মানে দুটো সংখ্যা, দুটো সংখ্যা থাকলে আমি দুটো জিরো, তার মানে নিচে আমি আর দশমিক বসাবো না। আর এখানে কি আছে এটা লিখে নিই, আর এখানে কি আছে এটাও তাই, এরও আমি নিচে আর দশমিক বসাবো না, তাহলে এর জন্য আমি 100 পাবো। আর এখানে যে 1/20 আছে এটাকে আমি উল্টিয়ে দেবো, তাহলে কি হবে, উল্টি দিলে হবে 20/1, তাহলে আমি এখানে 20/1 পেলাম। আর এখানে 22/7 আছে, আর পাবো 7/22, তো এরকম থাকলেও এটাকে উল্টিয়ে দেবো, লিখব 7/22। এবার 35 লিখবো, এখানেও 35, তাহলে কী হলো 35 ইন্টু 35 আর 1 আর হচ্ছে 22। এবার আমি এটাকে কাটাকুটি করব, কাটাকুটি করলে কি পাবো, সবার ফার্স্টে আমি 7 দিয়ে 35কে কেটে দেবো, কত হবে 5 7 35, 5 হলো। 5 দিয়ে আমার কাছে দুটো 20 আছে, যে কোনো একটা 20 কেটে দেবো, 100 কাটলেও হবে, আমি 5 দিয়ে একটা 20 কাটবো, 5 দিয়ে 20টা কাটলাম, 4 5 20, আর 5 দিয়ে একটা, এবার এই 20টাকে কাটবো, 4 5 20, আর 5 দিয়ে 5 7 35, তাহলে কী দিয়ে কাটলাম, 5 দিয়ে এটাকে ভাগ করলাম 4 হলো, আর 5 দিয়ে এটাকে কাটলাম 7 হলো, 5 7 35 আর 5 4 20। আর কোনটা কাটতে পারবো, এবার এইটা কাটতে পারবো, এটা কাটতে পারবো, আমি এটাই কাটছি, 2 দুগুণি 4 আর এদিকে 11 দুগুণি 22। আর নিচে মৌলিক সংখ্যা দুটো পেয়ে গেলাম, মৌলিক সংখ্যা পেয়ে গেলে আর কাটা যাবে না। এবার গুণ করে দেবো, বা y সমান 4, এখানে 4 আছে আর 2 আছে, 4 দুগুণি 8, 8 লিখলাম। 8-এর পরে কি 10⁵ আছে, আমি এইগুলোকেও 10-এর ঘাতে করে নেবো, আমরা জানি 10 10 100, তাহলে দুটো 10 লিখতে পারবো, 10 গুণিত 10, আবার এটার জন্য দুটো 10, আর নিচে আছে 7 আর 11, তাহলে লিখবো 7 গুণ 11। 7 আর 11 গুণ করলে কত হয়, পুরো ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখে নাও, 7 আর 11 গুণ করলে হয় 77, নিচে লিখবো 77। আর আমাকে 8 দিয়ে আমি ভাগ করে নিতে পারতাম, 8কে 77 দিয়ে ভাগ করে আর এই পাওয়ারগুলো এখানে যোগ করে দিতে পারতাম, কিন্তু 77 নিচে বড় হয়ে যাচ্ছে, 8-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তো উপরেরটাকে আমি এটার থেকে যদি আমি উপরেরটা বড় করি তাহলে ভাগ করতে সুবিধা হবে, 8 আর 10 আমি গুণ করব, ঠিক আছে, এই দুটো গুণ করে নিচ্ছি, এই দুটো গুণ করলে 8 10 কত হবে 80। আর সাইডে যেগুলো আছে যে 10 একটা
এখানে 1 পাবো, এখানে 1 পাবো, এখানে 1 পাবো। পাওয়ারগুলো যোগ করতে হয়, 7-এ করা আছে এগুলো। 5 একে 6 7 8, তাহলে 10⁸ হলো। এবার আমি 80-কে 77 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার 80-কে কী করে ভাগ করছি দেখে নাও। নিচেই করছি রাফে, দেখে নাও। তাহলে 80-একে 77 দিয়ে ভাগ। 77-একে 77, 10 থেকে 7 বাদ দিলে 3, 8 থেকে 8 বাদ দিলে 0, বসাবো না। তাহলে কত হলো? তো কিছু যখন বসালাম না তখন আমাকে তো এটা বড় করতে হবে, তখন একটা দশমিক নিয়ে এখানে একটা 0 করলাম, তাও দেখছি বড় হচ্ছে না। তখন আবার একটা 0 নিয়ে এবার 300 করলাম। 300 করার পর এবার আমি 77-এর ঘরে নামতায় 300-র কাছাকাছি যাব। তো আমি যদি 77-কে 3 দিয়ে করি তাহলে 3 7 21-এর 1, 3 7 21, আর 2-এ 23 হবে। আর যদি 4 দিয়ে করি 4 7 28-এর 8, 4 7 28, 29 30, 308 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব? 3 দিয়ে করব। 3 7 21-এর 1, 3 7 21, আর 2-এ 23। 10 থেকে 1 বাদ দিলে 8, 10 থেকে 8 বাদ দিব। 10 থেকে যদি 1 বাদ দিই কত? 10 থেকে 4 বাদ দেবো। 10 থেকে 4 বাদ দিলে কত হবে? 6। 10 থেকে 1 বাদ দিলে 9 এরা, আর 10 থেকে 4 বাদ দিলে হবে 6। 6 9 হলো। এবার দশমিকে আমি একটা 0 পাবো। এবার 77-কে কত দিয়ে ভাগ করব? 690-এর কাছাকাছি এলে আমাকে 8 দিয়ে করতে হবে। 8 দিয়ে করলে পাবো 7 8 56 6, আর 7 8 56, আর 6 61। তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, আর 9 থেকে 2 বাদ দিলে 7, 74। আমি আর করব না, কারণ দশমিকের পরে কম করে 2 ঘর হলেই আমার হয়ে যাবে। আসন্ন মানে বাকিটা করে নেব। তো আমি 1.03 পেয়েছি। 3-এর পরে কি 8, 5 বা 5-এর বেশি হলে আগেরটার সঙ্গে 1 যোগ করে দিতে হয়। তাহলে আমি এটা আসন্ন মানে পাবো। আমি 1.038 এর, এটা কিন্তু রাফ, আসন্ন মান হবে 1.03 যোগ 1 সমান সমান 1.03, 3 আর 1 4, 1.04। এইটা পেলাম আমি ভাগ করে। ঠিক আছে, এইটা আমি ওখানে লিখে দেব। তাহলে কত হলো? y সমান 1.04 ইন্টু 10⁸। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কত আছে? 1.04 10⁸ পার সেমি স্কোয়ার। লিখে নেব 4টির উপাদানের গুণাঙ্ক, অতএব 4টির উপাদানের ইয়ং গুণাঙ্ক 1.04 ইন্টু 10⁸ ডাইন, এটা বাংলায় না লিখে ডাইন সেমি স্কোয়ার বাংলায় লিখলে জায়গাতে আটতো না। ডাইন সেমি স্কোয়ার বাংলায় লিখে দেবে যেমন উত্তর আছে। তো এই ছিল আজকের। নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলি সহজে তোমার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশান যেই ঘন্টার মতো যেই ছবিটা থাকবে সেটাকেও ক্লিক করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।